বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা যে বিয়ার ভিডিওটা ছাড়বো, গতকাল শুক্রবারে আমাদের যে বিয়াটা হয়েছে সেই বিয়ার ভিডিওটা আজকে ছাড়বো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আর একটা বিকেলে ছাড়বো ওই বিয়াটা, এখন আমরা লেখালেখি শেষ করি নাই, আর বিকালে ছাড়বো এটা। আর গতকালকে যেটা আমাদের উত্তরাতে যে বিয়াটা হয়েছে এই বিয়াটার ভিডিও আমরা কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, আপনারা দেখবেন মনোযোগের সাথে কিভাবে বন্দর মিডিয়া বিয়া দিচ্ছে দেখেন। এবং বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে পর্যন্ত 37,000 অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত বাংলাদেশে যেভাবে আমরা বিয়া শাদী দিয়েছি এবং সবাই দেখতেছেন বসে বসে। বন্দর মিডিয়াতে কিন্তু 2 নম্বরে ছিটারি বাটপারি কখনো হয় নাই, ভবিষ্যতে হবে না। কারণ আমরা বিনা পয়সা যে বন্দর মিডিয়া 15 বছর কাজ করেছি, বিনা পয়সায় মানুষকে টাকা পয়সা দিয়া, ছেলেকে ক্যাশ টাকা দিছি নিজের পকেট থেকে, মেয়েকে স্বর্ণ দিছি নিজের পকেট থেকে, প্রথম শাড়ি দিছি নিজের পকেট থেকে। এইভাবে 15 বছর বিনা পয়সা দিয়ে দিয়েছি। তখন আমার লাইব্রেরি ছিল, বেকারি ছিল, হোটেল ছিল, বিশাল জমজমাট ব্যবসা ছিল আমার। সবগুলা ধ্বংস করেছি আপনাদের সেবা করতে যাইয়া। আমার গার্জিয়ানের কথা শুনি নাই। গার্জিয়ানরা বলেছিল তুমি এগুলা বাদ দিয়ে তুমি এককভাবে ব্যবসা চালাই যাও, তোমার ব্যবসায় কোটি কোটি টাকা আসবে। কিন্তু আমি শুনি নাই। আমি শুধু কার জোড়াটা কার সাথে মিলাবো, কোন ছেলে কোন মেয়েটার সাথে বিয়া দিলে ভালো হবে, কোন ভুয়া বাড়ির ছেলে ভুয়া বাড়ির মেয়ের সাথে বিয়া দিলে সুখে থাকবে, সরকার বাড়ির ছেলে সরকার বাড়ির মেয়ের সাথে বিয়া দিলে সুখে থাকবে, মিয়া বাড়ির মেয়ে মিয়া বাড়ির ছেলের সাথে বিয়া দিলে সুখী থাকবে। এইভাবে সরকার ভুয়া পাঠান মির এইগুলা দেখে শুনে কাজ করেছি আমরা এবং বিনা পয়সায় কাজ করেছি। বাংলাদেশে খবর লইয়া দেখেন, এমন কোন মিডিয়া আছে বাংলাদেশে যে নিজের টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচা করে কোটি কোটি টাকার ব্যবসা ফালাইয়া এই চিটাগাং যাইয়া, দিনাজপুর যাইয়া, রংপুর যাইয়া, খুলনা যাইয়া, কুষ্টিয়া যাইয়া বিয়া সাথে দিবে 2 দিন 3 দিন থেকে, আর পকেট ভরে টাকা নিয়ে যাবে। এইরকম মিডিয়া বাংলাদেশে পান কিনা দেখেন। মনে হয় না বাংলাদেশে না, বিদেশে এমন কোন মিডিয়া আছে কিনা যে নিজের টাকা খরচা করে বিয়া সাথে দিবে। একমাত্র বন্দর মিডিয়া মাওলা ভাই আমি বলতে পারছি, আমি বিয়া সাথে দিয়েছি বিনা পয়সায়। এখন হয়তো টাকা নিচ্ছি, কারণ এখন বিশাল বড় অফিস ভাড়া দেওয়া লাগে 1 লাখ টাকা, ছেলেদের বেতন দেওয়া লাগে কারো 70, কারো 50, কারো 60, কারো 30। এইভাবে বেতন দিয়ে সবাইকে রাখতে হয়। এইভাবে বেতন দিয়ে আমরা অফিস চালাইতেছি। প্রতি মাসে 15 থেকে 16 লক্ষ টাকা আমাদের মাসে খরচ করতে হয়। যে ধরুন আমরা 32 টাকাটা শুধু এখন নিচ্ছি। তারপরে বিয়ার পরেও আমরা তাই আনি না, যে যা পারে, কেউ 50, কেউ 40, কেউ 1 লাখ, কেউ 30, কেউ 20, এইভাবে টাকা পয়সা দিচ্ছে, যার যার খুশি মতো দিচ্ছে। আমরা কাছ থেকে তাইয়া নিতে পারি না। এইটা আমাদের অভ্যাসটাই চাই না, মানুষের মানে কষ্ট দিয়ে টাকা নেওয়া। এইটা আমাদের পূর্বপুরুষ থেকে আমি এই পর্যন্ত আমি যে কাজ করেছি একা, আমাদের বংশে মেয়েদের কোনো মিডিয়া ছিল না, একমাত্র আমি একা কাজ করেছি। কাজ করতে যাই বেকারি শেষ করেছি, ধ্বংস হয়ে গেছে। লাইব্রেরি ধ্বংস হয়ে গেছে, বাতের হোটেল ছিল কুমিল্লা শহরের মধ্যে, এইটা ধ্বংস করেছি। এবং বেকারির মধ্যে চিটাং থেকে মাল আনতাম, তাক ভরে ভরে মাল আনছি, ডাইস ডিশ পত্তর কত কিছু আনছি, এবং স্টিলের মালামাল কিনে আনছি 3 লাখ 4 লাখ টাকা খরচা করে। তখনকার দিনে 3 লাখ টাকা, এখন বর্তমানে 3 কোটি টাকা। এইভাবে মালামাল এনে ব্যবসা দিয়ে আজকে ব্যবসা ধ্বংস হয়ে গেছে আমার। আজকে মার্কেটে বাকি কোটি কোটি টাকা মার্কেটে বাকি আমার উঠাইতে পারি নাই, কারণ আমার সব ব্যবসা ধ্বংস হয়ে গেছে শুধু। তারপরে আমি এই ব্যবসাটাই ধরে রেখেছি যে না, এইটাই করবো। এইটার জন্য যেহেতু আমার ব্যবসা বাণিজ্য সব মায়ের খেয়েছি, এইটাই করে দেবো, ঠিক এইটাই করতেছি। গতকালকে ধ্যান যে বিয়েটা হয়েছে, ছেলের নাম হলো মিলন শেখ, বাবার নাম হলো ফরিদউদ্দিন শেখ, বাসা হলো নিকুঞ্জ, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকা সিটিজেন ছেলেটা। আর মেয়ের নাম হলো রিপি আক্তার। সেক্টর 15 নম্বরে তার বাসা এবং উত্তরা। বাবার নাম হলো ইমতিয়াজ কবির, গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে, স্থানীয় মেয়ে এবং পাসপোর্ট 4 ইঞ্চি মেয়ের হাইট। এই দুইটা ফ্যামিলিকে একত্রে করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়েছে।
অনেক ছেলে দেখাচ্ছি, অনেক মেয়েও দেখাচ্ছি, ছেলেকে অনেক মেয়ে দেখাচ্ছি, মেয়েকে অনেক ছেলে দেখাচ্ছি, কেউ কাউকে পছন্দ করে, আবার বলে আরো দুইটা দেখবো, দেখতে দেখতে প্রায় 8 মাস যাবত দেখির পরে গত শুক্রবারে আমরা ফাইনাল করেছি যে আমাদের আজকে আর দেরি করবো না, শুক্রবারে আমরা দুপুর 1:30 হ্যাঁ আমরা বিবাহের কাজ সম্পন্ন করেছি উত্তরার মধ্যে। কাজে নিকুঞ্জ হইল ছেলের বাসা, মেয়ের বাসা হইলো 15 নম্বর সেক্টর। এই যে দুটা ফ্যামিলি একত্র করে আমরা কাজটা করেছি, কাজটা করতে যাই অনেক হিমটিম খেয়েছি, অনেক পরিশ্রম করেছি, অনেক জায়গায় প্রোগ্রাম করে। আবার এই প্রোগ্রামে একজন লোক আমার সবসময় থাকতো, তারপর অবশ্যই আমার অনেকবার প্রোগ্রাম করছি। ছেলে মেয়ে দেখে বলে আরো দেখবো, মেয়েও ছেলে দেখে বলে মেয়ের গার্জেনরা বলে আরো দেখবো। দেখতে দেখতে গতকালকে 19 তারিখ শুক্রবার দিন দুপুর 1:30 সময় দুইটা পক্ষের বিবাহের কাজ আমরা সম্পন্ন করেছি উত্তরা 9 নম্বর সেক্টরে মমতাজ মহল কমিউনিটি সেন্টারের 2 তলা এবং 3 তলায় দুইটা ইউনিট নিয়ে আমরা কাজ করেছি। এই যে বন্দর মিডিয়ার মাওলা ভাই যেভাবে কাজ করে যাচ্ছে, আপনাদের জন্য যেভাবে সেবা করে যাচ্ছে, আপনারা শুধু দেখে যান আর শুনে যান, কিন্তু সরাসরি অফিসে আসবেন, দেখবেন। যারা নতুন পুরান লোক যারা, তারা সবাই আমাকে চিনি, মাওলা ভাইকে চিনি, কারণ কারো দাদা বিয়ে করেছি, কারো নানা বিয়ে করেছি, কারো চাচা, কারো বাবা, এইভাবে বিয়ে করে যাচ্ছি পাকিস্তান আমল থেকে। কত আর্মির ব্রিগেডিয়ারে হয়েছে, এখন ক্যাপ্টেন অবস্থা বিয়ে করেছি, প্রায় শত আর্মির লোক, শত পুলিশ অফিসার, এএসপি সময় বিয়ে করেছি, এখন ডিআইজি হয়ে গেছে এবং এডিশনাল এসপি হয়ে গেছে, সিনিয়র এসপি হয়ে গেছে। এখন এদেরকে যে বিয়ে করেছি আমি পাকিস্তান আমলে বা স্বাধীনের পরে এরশাদের সময় যে সমস্ত ছেলেদেরকে বিয়ে করেছি, তারা এখন আর্মির বড় বড় অফিসার, পুলিশের বড় বড় অফিসার। এই যে পুলিশ কনভেনশনে কত প্রোগ্রাম করেছি, মিরপুরে কত প্রোগ্রাম করেছি, এই যে মাহমুদপুরে কত প্রোগ্রাম করেছি, শিয়া মসজিদের আশেপাশে কত প্রোগ্রাম করেছি, এবং আমাদের এই যে আমাদের যে ওয়ারিতে যে কমিটি সেন্টার, ওখানে কত প্রোগ্রাম করেছি, এবং অফিসার ক্লাবে, অফিসার ক্লাব যেটা আমাদের পুরান টাউনে, ওখানে কত প্রোগ্রাম করেছি, হাজার প্রোগ্রাম করেছি, এবং আমাদের রেডিশনে কত প্রোগ্রাম করেছি, সোনারগাঁয়ে কত প্রোগ্রাম করেছি। তারপরে আমাদের এই যে আমাদের যে পুলিশের আর আর্মিদের যে আর্মিদের যে কনভেনশন, যেটা নাকি আর্মিদের ইয়াতে এই রাওয়া ক্লাব, যেটা রাওয়া ক্লাবে মনে 100 বিয়ে করেছি আমি রাওয়া ক্লাবে, এইভাবে অনেক জায়গায়। তারপরে আপনার ইয়াতে সেনাকুঞ্জে আর্মির অফিসার হাজার বিয়ে করেছি আমি, পুলিশ কনভেনশনে শতে পুলিশ অফিসার বিয়ে করেছি। এইভাবে কাজ করে বাংলাদেশে যে একটা সুনাম করেছি বন্দর মিডিয়া মাওলা ভাই। তারপরে আরেকটা দেন আমেরিকা যান, শুধু বন্দর মিডিয়া সুনাম হবেন। আমেরিকার যে সমস্ত ছেলেরা আমার এখান থেকে বিয়ে করে বউ নিয়ে গেছে, প্রত্যেকটা মেয়ে 5 ফুট 3, 4, একটা ফুলপরির মতো সুন্দর এক মেয়ে। তারপরে আমেরিকা যে অবস্থা, কানাডা সেই অবস্থা, অস্ট্রেলিয়া সেই অবস্থা, লন্ডনে সেই অবস্থা, আমরা সুইজারল্যান্ডে সেই অবস্থা, সুইডেনে সেই অবস্থা, কাজে ইউরোপ কান্ট্রিতে, ইটালিতে সেই অবস্থা। কাজে আমি বন্দর মিডিয়া মাওলার মাধ্যমে ইউরোপ কান্ট্রিতে যেভাবে শত ছেলে বিয়ে করাইয়া বউ দিয়েছি, বাংলাদেশ থেকে সুনাম কত হয়েছে যে বন্দর মিডিয়া থেকে আমরা বিয়ে করে এই বউ এনেছি। বাঙালি মেয়ে এত সুন্দর আমার এখান থেকে বিয়ে করে নিয়েছে হাজার ছেলেরা। এই প্রতিদান আমার এখন পাচ্ছি আমি। কাজে এখন হাজার ছেলে মেয়ে আমেরিকা থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, সুইডেন থেকে, সুইজারল্যান্ড থেকে, লন্ডন থেকে, জাপান থেকে, জার্মান থেকে কারে ফোন করতেছে আর টাকা পাঠাচ্ছি যে বন্দর মিডিয়াতে যাই, এখানে যে সদস্য হইলে আমাদের দেরি হবে না। ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী দেখা দিয়ে পরে এবং অল্প সময়ের মধ্যে মাওলা ভাই বিয়ে শাদী দিচ্ছে। আসুন দেখুন, আমাদের অফিস 24 ঘন্টা খোলা। যে বন্দর মিডিয়াতে যারা আছে 24 ঘন্টা খোলা, আমাদের অফিস কখনো বন্ধ করি নাই, এবং পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যেভাবে কন্টিনিউ খোলা রেখে আসছি, কোনোদিন আমরা বন্ধ করি নাই অফিস। ঈদের দিন সহ খোলা থাকে আমাদের অফিস, ঈদের দিন দুপুরে পরে আমাদের অফিস খোলা থাকে। রমজান ঈদ হোক, কুরবানি ঈদ হোক, দুটোটা ঈদেই আমাদের অফিস খোলা থাকে। মাওলা ভাই বন্দর মিডিয়া থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা সরাসরি অফিসে আসবেন। যারা নতুন লোক অফিসে এসে আগে অফিস দেখবেন, আমাদের ছবি দেখবেন, লক্ষ ছবি আমাদের বন্দর মিডিয়া অফিসে দেখেন। কত লক্ষ ছবি, বিধবা বন্ধা, ডিভোর্সি থেকে আরম্ভ করে, আনমেরিড থেকে আরম্ভ করে, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে, ডাক্তার ছেলে থেকে আরম্ভ করে, পিএইচডি ছেলে থেকে আরম্ভ করে,
আর্মির অফিসার, পুলিশ অফিসার থেকে আরম্ভ করে হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করে এমন কোনো পাত্রপাত্রী নাই যে বন্ধ মিডিয়াতে পাবেন না। ইনশাল্লাহ আশা মাত্রই পাবেন। যেমন সুন্দর পাবেন সেরকম মেয়ে পাবেন, যেমন নামাজি ধার্মিক পাবেন সেরকম নামাজি ধার্মিক পাবেন। আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই খালি হাতে কেউ যাবেন না। গতকালকে যে বিয়েটা হয়েছে ছেলে মিলন শেখ এবং এই যে মিলন শেখ এবং যে আমাদের যে লিপি আক্তার, দুইটা বন্ধন যেভাবে মিলিয়ে দিয়েছি, আশা করি তারা কোনোদিন কখনো বলবে না যেমন সুন্দর এমন চেহারা এমন বন্ধন মিডিয়ার মাধ্যমে এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং যাবো ভবিষ্যতেও। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, আমাদের সাথে বাস্তবে আসা প্রমাণ সাপেক্ষে করে নিবেন ইনশাল্লাহ কিভাবে আমরা কাজ করি। এই বলে আমি আর কিছু কি বলবো আপনাদেরকেই, আমরা বিয়ার ব্যাপারটা এখানেই সমাপ্ত নিচ্ছি। এইভাবে কন্টিনিউ আমাদের বিয়ার কাজটা আমরা সবসময় দেখাই যাচ্ছি, ভিডিওতে দেখাচ্ছি, ইউটিউবে দেখাচ্ছি, ফেসবুকে দেখাচ্ছি, টিকটকে দেখাচ্ছি। আমরা এই যে আমাদের যে ওয়েবসাইটে দেখাচ্ছি, ওয়েবসাইট আইলে আমাদের ওয়েবসাইট খুলে দেখবেন কিভাবে আমরা দেখাচ্ছি ছেলে মেয়ের বিবাহের কাজ। এইভাবে আমরা কন্টিনিউ করে যাবো ইনশাল্লাহ ভবিষ্যতেও। আপনারা যেই আসবেন খালি হাতে বন্ধ মিডিয়া থেকেও যাইতে হবে না। কোনোটা 6 মাস আগে, কোনোটা 1 মাস আগে, কোনোটা 10 দিন আগে, কোনোটা 5 দিন আগে, কোনোটা 1 দিন আগে, এইভাবে কাজ করি আমরা যাচ্ছি ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। আপনারা নির্ভয়ে আসতে পারেন। এখানে কিন্তু ছিটারি বাদ করি নাই যে মোবাইল নাম্বার নিয়ে আপনি আমরা মোবাইল বন্ধ করে দিচ্ছি টাকা নেওয়ার পরে রাজু খানের মতন আমরা টাকা নিতে জানি, কাজ করতে জানি না, শুধু সিটারি বাদ পারি জানি। একটা মেয়েকে দেখা যায় এইটা বিয়ে দিয়েছি, তোমাকে আমি দিই নাই, এই কথা বললে মেয়েরা তো 200 টাকা দিয়ে দেয়। একটা ছেলেকে বলে তোমাকে আমি বিয়ে করেছি না, কেমন আছো, সুখে আছি, এই কথা বলা বলে তাকে 500 টাকা দিয়ে দেয়। এইরকম সিটারি ব্যবসা বন্ধ মিডিয়া কখনো করে না, বাস্তবে পরিণত করে কাজ করি আমরা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনারা সঠিক জায়গায় সঠিক স্থানে যাবেন। ছিটারির কাছে যাবেন না, বাটপারের কাছে যাবেন না, কোনো মহিলার কাছে যাবেন না। কোনোদিন মহিলারা কোনো ছেলেকে বিয়ে করতে পারছে আমি জানি নাই, আমার জানা মতে আমার এরকম পাই নাই। পাখি কিছুদিন ভালো করছে, এরপরে ছিটারি বাটপারি করতে করতে সে মারাই গেল। কাজে এরকম ছিটার বাটপারের কাছে কেউ যাবেন না, ভদ্রলোকের কাছে যাবেন। শিক্ষিত সমাজ, ভালো পরিবেশ এবং সম্মানী ব্যক্তি যারা ইজ্জত সম্মানকে ভয় করে চলে, ইজ্জত সম্মানকে সবচেয়ে বড় দেখে, এদের কাছে যাবেন, কাজ করতে আরাম পাবেন, সুন্দরভাবে কাজ করে আসবেন ইনশাল্লাহ। সেখানে টাকা পয়সা আমি যেভাবে নেই এইভাবে টাকা পয়সা কোনো মিডিয়া নিবে না। এত কম টাকায়, এত অল্প টাকা মিডিয়া কোনো মিডিয়া বাংলাদেশে পাবেন না। শুধু আমি খরচটা ছাড়া আর কোনো টাকা নিচ্ছি না কারোর থেকে। এমন মিডিয়া কথা পাবেন, এমন দয়াবান লোক কোথায় পাবেন? কারণ আমার কথা হলো দুনিয়াতে আসছি আর আসবো না, চলে যেতেই হবে একদিন। এখানে ছিটারি বাটপারি করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই, আমাদেরকে পাঠাইছে সরলভাবে। দুনিয়াতে যে কদিন আসি আল্লাহর নাম স্মরণ করে নবীজি সুন্নত তরিকা মতো চলে যাবো আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে, যাতে আখেরাতে আমরা জানি সুন্দর ফল পাই, ভালো ফল জানি পাই। গাছে ফল লাগাইছি, ফল দিনই তখন পাই, এখন তো ফল লাগাইছি ক্ষণিকের জন্য। আমরা চলে যেতেই হবে একদিন, থাকার কোনো অধিকার নাই। যখন চলে যাবো হাজার হাজার কোটি কোটি বছর যেখানে থাকবো, ওইটার আমাদের ঠিকানা হইলো আসল ঠিকানা। সেই ঠিকানা যাইতে হলে ভালো কাজ করে যেতে হবে দুনিয়াতে। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। ভালোবাসা নিয়ে ভালোভাবে চলতে এবং শিখতে, এইটি আমরা শিখতে হবে, চলতে হবে। ভালোবাসা নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহকে খুশি করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহকে খুশি করতে হলে মানুষের সেবা করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে মানুষের মন জোগায় চলতে হবে, মানুষের উপকার করতে হবে। উপকার ছাড়া ক্ষতি করা যাবে না। এবং আমানত একজনের রাখছে, আমানতের ধন খেয়ালত করা যাবে না। সরল সঠিকভাবে চলতে হবেই হবে, নাইলে আপনার জবাব আপনি দিতে হবে। এবং ভিতরে যদি কোনো কুভাব থাকে, কুমতলব থাকে, খারাপ কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহ এটা কিন্তু মাফ করবে না। আল্লাহ সব জিনিস মাফ করবেন, এই জিনিসটা মাফ করবে না। যার মানে কষ্ট দিবেন, যার থেকে যার নুন খাইয়া গুণ না গাইয়া আপনি ক্ষতি করার চেষ্টা করবেন, তার ফল কিন্তু ঠিক তার থেকে আপনি মাপ দিতে হবে। আল্লাহ কিন্তু মাফ করবে না। মনে করতে পারেন মরে গেলে আবার কিসের আবার আযাব হবে, তাইলে মনে করেন তাইলে কেউ মরতো না, কেউ মারা যেত না, সবাই দুনিয়াতে থাকতেন। শুধু ঘুষ দিয়ে দুনিয়াতে বাঁচতে পারতেন যে আমি আরো 50 বছর বাঁচতে চাই, কিন্তু সেই ক্ষমতা ওইখানে নাই। সেখানে 1 সেকেন্ডের আপনি সময় দিবে না, যখন আপনার আয়ু শেষ হয়ে যাবে। আল্লাহ যখন আপনাকে ডাকবে, যখন ফেরেশতা কানে যাবে, যখন আপনি পাতারা পড়ে যাবে, আপনার যখন মৃত্যুর ডাক আসবে, তখন আপনি পাতারা গাছ থেকে পড়ে যাবে, তখন কিন্তু আজরাইল দৌড়ে আসবে পাতারা নিয়ে।
আইসা আপনার রুহুটা খানদান করে নিয়ে যাবে। বাঁচার কোনো অধিকার নাই, থাকারও কোনো অধিকার নাই। যেই মাত্র কবরে সবাই আপনাকে আসবে, এই জব দিতে হবে, তখন ফেরেশতারা আসবে, তখন যে কি কষ্ট, কি শাস্তি পাবেন। একদিনের জন্য তখন ছাড়বে না যে আমার আরেকটা সুযোগ দেন, আমার জমি জমা বাড়ি ঘর বিক্রি করে আমি সবকিছু আল্লাহর নামে খরচ করবো। লাভ হবে না, কিন্তু কোনো লাভ হবে না, কোনো আশা হবে না। এই আশা নৈরাশ হয়ে থাকবে। এই দুনিয়াতে আসবেন, এই আর আসবেন না গেলে। এই জিনিসটা মাথায় রেখে সবাই আমরা চলতে হবে, থাকতে হবে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।